বনী ইসরাইলের তিনজন ব্যক্তির কথা আল্লাহ নবী হাদিস শরীফে বলেন। একজন ব্যক্তি ছিলেন কুষ্ঠরোগী, শ্বেত রোগী। আরেকজন ব্যক্তি ছিলেন টাক মাথা, মাথায় চুল ছিল না, মাথায় চর্মরোগ ছিল। আরেকজন ব্যক্তি ছিলেন অন্ধ। কয়জন ব্যক্তির কথা বলছি? তিনজন। এক ব্যক্তি বলেন, একজন ব্যক্তির কি কুষ্ঠরোগী, শ্বেত রোগী। আরেকজন ছিল টাক মাথা, মাথায় চুল ছিল না, তার মাথায় চর্মরোগ ছিল। তিন নাম্বার ব্যক্তি ছিল অন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন এই তিন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য একজন ফেরেশতা পাঠাইলেন। আল্লাহ বলেন, ফেরেশতা তুমি যাও, এই তিনজনের কাছে যাও, গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করো তাদের কি লাগবে, আমি আল্লাহ তাদের হাজত পুরা করে দিব। ফেরেশতা প্রথমে আসলেন কুষ্ঠরোগীর কাছে। শ্বেত রোগী, তার কুষ্ঠরোগীর কারণে তাকে মানুষ ঘৃণা করে, তার কাছে কেউ আসে না, আপনজনরাও চলে যায়, মনে বড় ব্যথা। ফেরেশতা এসে বলে, হে ভাই, আইয়ু শাইইন আহাবু ইলাইকা, তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিসটা কি বলো। রোগী বলে, তোমার কাছে বললে কি হবে? কয় বলো। আমার কাছে বললে আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমার প্রিয় জিনিসটা দান করবে। সুবহানাল্লাহ। বলল, ভাই আমার বড় আশা, লাউলুন হাসানুন ওয়া জিলদুন হাসানুন, আমার চেহারাটা, আমার রংটা, শরীরের রংটা যদি সুন্দর হইতো, চামড়ার রংটা যদি সুন্দর হয়ে যেত। আমার চেহারা সুন্দর না থাকার কারণে, রোগের কারণে আমাকে অনেকে ঘৃণা করে। আমার শরীরের চামড়াটা যদি সুন্দর হয়ে যেত, আমি এটা চাই। ফেরেশতা তার শরীরে গায়ে হাত দেওয়ার সাথে সাথে তার চেহারা সুন্দর হয়ে গেল, কুষ্ঠরোগ দূর হয়ে গেল, সুন্দর চেহারা ভালো হয়ে গেল। ফেরেশতা আবার জিগায়, এ ভাই তোমার চেহারা সুন্দর হয়ে গেল, চামড়া সুন্দর হয়ে গেল, কুষ্ঠরোগ দূর হয়ে গেল, এবার বলো মালের দিক দিয়ে তোমার কোন জিনিসটা সবচেয়ে প্রিয়। তো মালের দিক দিয়ে মানে সম্পদের দিক দিয়ে তোমার কাছে প্রিয় কোনটা বলো, এটাও তুমি পাইবা। আল্লাহু আকবার বলে। হাদিস শরীফে এসেছে, ওই সুস্থ ব্যক্তি এবার বলে, ভাই আমার উট অনেক পছন্দ, উট আমার খুব প্রিয়, যদি একটা উটের ব্যবস্থা তুমি নিয়ে দিতা। বললে, ঠিক আছে, শোনো, আমি তোমাকে গাভীর একটা পুষ্টি তোমাকে আমি দিচ্ছি, এর ভিতরে আল্লাহ তোমাকে বরকত দান করবে। বরকত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, মালিক কে? এবার ফেরেশতা তার জন্য দোয়া করে গেলেন, যাও চিন্তা করো না, তোমার চেহারাটাও সুন্দর হয়ে গেল, তোমার প্রিয় বস্তু পুষ্টিও তুমি পায়া গেলা, এই পুষ্টি থেকে দেখবা হাজার হাজার উট তোমার হয়ে যাবে। এবার ফেরেশতা গেলেন ওই টাক মাথার কাছে, টাকওয়ালার কাছে। মাথায় চুল নাই, চান্দিতে চুল নাই, খালি ময়দা। যাদের মাথায় চুল নাই, বিশেষ করে বিপদে পড়ে কোন সময় বলেন তো? বিয়ের আগে। কথা বলেন ঠিক কিনা? এখনকার মেয়েরা আগেই বলে মাথাটা দেখি, মানে চুল দেখ, চুলে যদি না থাকে। আর এখনের মেয়েদের রুচি আবার ভিন্ন হয়ে গেছে, বুড়া লয়ে দৌড়। কথা বলুন ঠিক কিনা? শুধু টাকা থাকলেই চলে, নেয় কয়েকদিনের জন্য, বুড়ার টাকা করে নেওয়ার পরে পরে আরেক জায়গায় পরবর্তীতে আরেকটার সাথে। কথা বলুন ঠিক কিনা? এত নোংরা রুচি হয়েছে। 70 বছর নয় 80 বছর পর্যন্ত রেলে দৌড়ে।
আল্লাহ হেফাজত করে বলেন আমিন। এই রোগে আজকে সব জায়গায় ধরে রয়েছে, আল্লাহ মাফ করো বলেন আমিন। তো খায় চুল নাই বেচারা, তো শরম পায় অনেকেই বেচারা রে। তো বলে ভাই আমার মাথা চুল্লি যদি একটু থাকতো, আমার এই মাথায় চর্মরোগ থাকার কারণে মাথাটাতে কেমন খুশকি খুশকি উঠে থাকে, মানুষ আমাকে ঘৃণা করে, আমার চুলটা একটু ফিরে দেন না। বলেন ঠিক আছে। ফেরেশতা তার মাথায় হাত দিয়ে বলে আল্লাহ তার চুলটা ফিরে দাও, মাথার চর্মরোগটা দূর করে দাও। সাথে সাথে তার মাথায় চুলে পরিপূর্ণ হয়ে গেছে, ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার ফেরেশতা বলে যে আর কি তোমার পছন্দ, মালের দিক দিয়ে সম্পদের দিক দিয়ে তোমার কি পছন্দ? ওই সম্পদের দিক দিয়ে পছন্দ, আমার যদি একটা গরু হইতো। বলে ঠিক আছে, তোমাকে আমি একটা গাভী দিচ্ছি, গাভী গর্ভবতী গাভী দিচ্ছি, আর দোয়া করে যাচ্ছে আল্লাহ তোমাকে এটাতে বরকত দিবে। দেখবা একটা সময় এই গাভীর মাধ্যমে তোমার হাজার হাজার গরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেওয়ানের মালিককে বলেন, ওই যে ঘুমাইতেছে বলেন, সারা রাত খেলা দেখতে পারে বাবা, সারা রাত খেলা দেখে আর মসজিদে এলে ঘুমাচ্ছে। এই যে খেলা আপনারা দেখছেন, সারা রাত্র খেলা দেখছেন, তো কি লাভ হয়েছে? ফজরের জন্য একদিনও ফজরের নামাজের জন্য উঠার মতো আপনার সাহস হয় নাই, শক্তি হয় নাই যে জিগায় যে আপনি করতে, আমি টের পাই নাই। হুজুর কি বলবেন, শয়তান আমার এমন ঘুম পাতায়, মনে হয় যে সব দুনিয়ার দোষ শয়তানে করছে। তাহলে খেলার সময় আপনারা শয়তানে ঘুমাইতে পারলো না, কথা বলুন ঠিক কিনা? আর এমন গেছে, হারছে তো মারাও গেছে, কথা বলুন ঠিক। এই যে আমরা যখন খেলার আগে বলছি যে হারাম, তখন এক শ্রেণীর মানুষ বলে হুজুরদের কায়া কাম নাই, এটা এমনি একটু আনন্দ বিনোদন করি আমরা, ইসলামের সাথে এটা কি সম্পর্ক করি? আরে যদি নাই থাকতো তুই মরস কেন? এই কথা বলুন ঠিক কিনা? যদি ভালোবাসা সৃষ্টি না হইতো তাহলে কোথায় গাই? আমি তো বলছিলাম প্রায় 16,000 কিলোমিটার দূরে সেই ব্রাজিল আর্জেন্টিনার খেলার একজন হাইরে গেছে, এর জন্য তুমি মারা যাইতেছ। আর এই দেশের কিছু নষ্ট নারীরা কয় হারলে আমি ল্যাংটা হয়ে না, জুতাতে ফিরানোর দরকার নাই রে বলো। আমরা যে বলি যে তোমরা এই খেলা দেখে তোমাদের যে আকর্ষণ সৃষ্টি হচ্ছে, মনে রাখবা এই খেলোয়াড়দের ভালোবাসা জন্মাচ্ছ। হাদিসে রাসূল বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যেই জাতির সাদৃশ্য অবলম্বন করবে হাসরের মাঠে তাকে ওর সাথে হাসর মাঠে উঠাবে। আজকে যারা এই খেলোয়াড়দের মহব্বতে ভালোবাসায় জাগাইয়া মারা যাইতেছো, নাচতেছো, কান্না করতেছো, হাসরের ময়দানে যদি আল্লাহ তোমাকে মেসির সাথে উঠাই জবাব দিতে পারবা? আর এমন ছাগলও দেখছি, আমার বাপের সেবা বড় বাপ, এই বলছে কিনা বলেন কিনা? আমরা যে বলি যে এইগুলো খেলা দেখা হারাম এবং এই খেলার মাধ্যমে আপনার ঈমান নষ্ট হচ্ছে, আরে আত্মহত্যা করতেছে, জাহান্নামী হচ্ছে। আল্লাহ হেফাজত করে বলেন আমিন। তো যে কথা বলছিলাম, ফেরেশতা বলল ঠিক আছে, আমি তোমাকে দোয়া করে গেলাম, আল্লাহ তোমাকে বরকত দিবে, গরুর মাধ্যমে অনেক গরু হয়ে যাবে। এবার ফেরেশতা গেলেন অন্ধ ব্যক্তির কাছে, অন্ধ ব্যক্তির কাছে গিয়ে বললেন ভাই আইয়ু শাইইন আহাব্বু ইলাইকা, তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা কি, তুমি আমাকে বলো। অন্ধ জবাব দেয় রে ভাই আমার দুটি চোখ নাই, চোখ না থাকার কারণে দুনিয়ার কোনো কিছু আমি দেখতে পাই না। শুনি ফজরের পরে সূর্য ওঠে পূর্ব দিক থেকে, আবার মাগরিবের আযানের আগে সূর্যটা পশ্চিম দিকে ডুবে যায়। কোনদিন আমি সূর্যটা দেখতে পাই না, চাঁদ উঠে চাঁদ দেখতে পাই না। আমি কি খাইতেছি শুধু জিহ্বায় স্বাদ নিতে পারি, নাম শুনি কিন্তু দেখি না। আর
আরে কত আত্মীয় স্বজন, কাউকে আমি দেখি না, শুধু শুনি। जिस शख्स की आंख नहीं है उस शख्स से पूछो आंख कितनी कीमत है। যার চোখ নাই তাকে জিগাইবেন রে ভাই চোখের দাম কত, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। একবার চিন্তা করে দেখুন, আল্লাহ যে আমাকে চোখ দিয়েছে, এই চোখ যদি আল্লাহ নিয়ে নেয় বা না থাকতো, তাহলে আমি কিভাবে দেখতাম, কিভাবে চলতাম, আমার আপনজনদেরকে কেমন করে আমি দেখতাম। আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছে নিয়ামত, এই নিয়ামতের কদর আমরা করি না। আল্লাহ কোরআনে কারিমে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আলাম নাজআল লাহু আইনাইন, আরে আমি কি তোমাকে চোখ দেই নাই? চোখ কে দিয়েছে? জোরে বলেন কে দিছে? আরো জোরে বলেন কে দিছে? আল্লাহ বলে, আরে আমি কি আরো কি দেই নাই তোমারে? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে জিহ্বা দেই নাই? আমি কি তোমাকে মুখটা ঢাকার জন্য দুইটা ঠোঁট দেই নাই? কে দিছে? আল্লাহ বলে, এত সুন্দর জিনিসগুলো আমি তোমাকে দিলাম, কেমন করিয়া তুমি গুনাহ করো? ফেরেশতা যখন ওই অন্ধকে বললেন, অন্ধ বলল, আমার চোখটা যদি ফিরায় দিতেন। আল্লাহর কাছে বলে, ঠিক আছে। ফেরেশতা বললেন, তোমার চোখে আমি হাত বুলিয়ে দিচ্ছি, আল্লাহ তোমার চোখ ফিরিয়ে দিবে। এই কথা বলে ফেরেশতা তার চোখে হাত বুলাইলেন, সাথে সাথে তার চোখের জ্যোতি ফিরে এসেছে। সুবহানাল্লাহ। এবার জিগাইলেন, রে ভাই চোখ পাইলা, দেখো তো দুনিয়াটা দেখতেছে, আরে কত সুন্দর, কত নিয়ামত, কত কিছু। এবার ফেরেশতা জিগাইলেন, আর কি চাও? সম্পদ কি লাগবে? দুনিয়ার কি লাগবে? বলো, অর্থ কি লাগবে? তোমার কি পছন্দ? বললো, আমার বকরি অনেক পছন্দ। ফেরেশতা বললেন, যাও, তোমাকে আমি একটা গাভী বকরি দিচ্ছি, এতে আল্লাহ বরকত দিবে। কই ঠিক আছে, দিয়ে দিলেন। আর ফেরেশতা চলে গেলেন। এই দিক দিয়ে কুষ্ঠ রোগীর মাঠে ভরে গেছে, কি দিয়ে বলেন? মনে নাই? উঠে এত বাচ্চা ফোটাইতেছে, মাঠ ভর্তি উঠ দিয়ে ভরে গেছে। ওই টাকওয়ালা টাক মাথা ব্যক্তি যে চুল ফিরে পাইল, তাকে গরু দেওয়া হয়েছিল, গরু দেওয়া তার মাঠ ভরা। অন্ধ ব্যক্তি সুস্থ হইল, চোখ ফিরে পেল, তার বকরি দিয়া তার মাঠ ভরে গেছে। সুবহানাল্লাহ বলে। এবার আল্লাহ পাক বলেন, এই ফেরেশতা, অনেক দিন হয়েছে, এদের সম্পদ আমি অনেক দিছি, অনেক হয়েছে, যাও পরীক্ষা করতে যাও। নিজের শরীরটা একটু ফাড়া, জামা টামা পইরা যাইবা, একটু ভিক্ষুকের মতো যাইবা। এবার ফেরেশতা আবার আসলেন, আইসা প্রথমে আসলেন কুষ্ঠী রোগীর কাছে। ওই যে যিনি কুষ্ঠী রোগী ছিলেন, গিয়া বললেন, ভাই আমি একজন মুসাফির মানুষ, আমার কোনো কিছু নাই, আমার সহায় সম্বল সব শেষ হয়ে গেছে, আমি বাড়িতে যেতে চাই, তুমি আমাকে, তোমার তো অনেক উড়ে ভরা, উড়ের অভাব নাই, একটা উট যদি তুমি আমাকে দিতে, এই উটের মাধ্যমে আমি আমার বাড়িতে যাইতাম, তুমি যদি আল্লাহর রাস্তায় আমাকে একটা উট দিতে। এবার উটের মালিক বলে, বেটা যাও মিয়া, তুমি খায়ার খাম্পাও না, এত কষ্ট করে আমি উটগুলি, এতগুলো উট আমার হয়েছে, আর তুমি একটা উট চাও, সর্বনাশ করছে, এটা উটের দাম কত চায়? ফেরেশতা কই, মনে আসেনি কি যে ছিলা? আমি তোমারে চিনছি, তোমার যে কিচ্ছুই ছিল না, ছিলা তুমি কুষ্ঠ রোগী, আর তোমারে আল্লাহ এত কিছু দিছে, তুমি আমার এগুলো বলো? কে কইছে আমি রোগী ছিলাম? আমার 14 পুরুষ সুস্থ মানুষ, আর সম্পদ কে দিছে? বেটা এটা আমার বাপ দাদার থেকে আমি পাইছি। চিন্তা করছেন কত বড় কুলটি। ওই যে 5 তারিখের পরে, ইলেকশনের পরে এই দেশের বহু ফকির বাচ্চারা কোটি কোটি টাকার মালিক হয়েছে, কথা বলুন ঠিক কিনা? কোটি কোটি টাকার পয়সা ছিল না নাস্তা করা, আর এখন 1,50,000 টাকা বাড়াতে থাকে গুলশান, বনানী, এই সমস্ত এলাকা। সাংবাদিকরা যদি জিজ্ঞাসা করে, আমি জমিদারে ফুটছিলাম, আমার দাদা চেয়ারম্যান ছিল, আমার দাদার সম্পদের অভাব ছিল না।
খোঁজ নেগে দেখে ভাঙ্গা করে এখন আর মা বাবাই বলুন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? জায়গা পল্টি লইছে, 5 তারিখের আগে ছিল কি আর এখন কি? তো ফেরেশতা বলছে যদি তুমি মিথ্যা কথা বলে থাকো তাহলে আল্লাহ যেন তোমাকে আগের হালতে ফিরে দেয়। সাথে সাথে তার শরীরটা ওই আগের রোগও আসলো, আর সব উটগুলি মইরা তামা তামা হয়ে গেছে। এবার গেছে ওই ব্যক্তির কাছে যে সুস্থ হয়েছে, পরে গিয়ে বললে ভাই আমি মুসাফির মানুষ, আমি সম্পদ শেষ হয়ে গেছে, আমি একটু বাড়িতে যাব, আপনার তো গরুর অভাব নাই, একটা গরু ধরুন একই, এটাও পোল্ট্রি মারছে, ওই জায়গাত পোল্ট্রি মারে। কে বলছে তোমার? আমি গরিব ছিলাম, আমার মাথায় চুল ছিল বেটা, আবার নায়কের মতো আমার চুল মাথায় বেটা, তুই কি বলিস না বলিস, কিরম পোল্ট্রিটা রয়েছে। ফেরেশতা বলে যদি এরকম হয়ে থাকো বলে থাকো, আর যদি তুমি মিথ্যা বলে থাকো আল্লাহ যেন তুমি আগে যেরকম ছিল এরকম বানায় নেয়। সাথে সাথে চান্দা একদম খালি হয়ে গেছে, একদম স্টেডিয়াম হয়ে গেছে, আর সব গরু গরু জায়গা। কর্নেওয়ালাকে বলে, জুড়ে বলেন কর্নেওয়ালাকে, সম্পদ দেওয়ার মালিককে, সম্পদ চিনিয়ে নেওয়ার মালিককে। এবার ফেরেশতা দুইটার থেকে সরে যাওয়ার পরে গেলেন অন্ধ ব্যক্তির কাছে, গিয়ে বললেন ভাই তোমার তো অনেক ছাগল আছে, একটা ছাগল আমারে দাও, আমি মুসাফির মানুষ। অন্ধের জবাব দিয়েছে রে ভাই আমার এই গরু না, আমার একটাও ছাগল আমার না, আমার একটা ছাগলের মালিক আমি না, আমি অনেক গরিব ছিলাম, অন্ধ ছিলাম, আমার কিচ্ছুই ছিল না। এই মাঠে যত তুমি বকরি দেখতেছো, তোমার যত মন চাই সব নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই, তুমি নেওয়ার পরে যা থাকবে এটাই আমি আলহামদুলিল্লাহ। ভাই রে ভাই আর বলতে হবে না, তুমি যত মন চাই নিয়ে যাও। সুবহানাল্লাহ। এবার ফেরেশতা বললেন রে ভাই নেওয়ার উদ্দেশ্য না, একটা ছাগল আমি নিব না, তোমাদের তিনজনকে আল্লাহ পরীক্ষা করার জন্য আমাকে পাঠিয়েছে। দুইজন ফেল করেছে, দুইজনের সম্পদ শেষ, দুইজনে আগের রোগে আবার আক্রান্ত হয়ে গেছে, আর তুমি শুকর আদায় করছো, আল্লাহ তোমার নিয়ামত আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন যে যদি তোমরা আমার শুকর আদায় করো, আমি আল্লাহ তোমাদের শুকর আদায় করার কারণে নিয়ামত বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে বান্দারা যদি তোমরা না শুকরিয়া করো, অকৃতজ্ঞ হও, মনে রাখো আমার আযাব বড় কঠিন। আল্লাহর আযাব কি বলে? এত আলোচনা হয়, চিন্তা করে দেখেন, এই যে আল্লাহ পরীক্ষা করেছেন, আমাদেরও যাদের সম্পদ আছে আল্লাহ কি করেন? পরীক্ষা করে। আমাদের ভিতরে এমন ওই অন্ধ ব্যক্তির মতো হতে হবে, শুকর আদায় করতে হবে। যাদের একটু কম আছে বলবো না যে আমার কি আছে, একজন অনেক তো বাড়ি গাড়ির অভাব নাই, আমার তো হাদিস শরীফ রাসূল বলেন উনজুর মান আসফালা মিনকুম, তুমি তোমার নিচের দিকে যারা আছে এর দিকে খেয়াল করো, তোমার তো বাড়ি আছে, তোমার তো পাকা ঘর আছে, তোমার তো টিনের ঘর তো অন্তত আছে। এমনও মানুষ এই পৃথিবীতে আছে, রেল স্টেশনে শুয়ে আছে, মশায় ভ্যান ভ্যান করে ওরে খাইতেছে, মাছি ভ্যান ভ্যান করে ওর শরীরে আছে, ওর একটা বাড়ি ঘর নেই। আরে তুমি আজকে সারাদিন অন্তত 2 বেলা খেয়েছো, আর ওই সারাদিনের মধ্যে 1 বেলাও খায় নাই, ওরে দেখো, দেখলে তোমার কৃতজ্ঞতা বুঝ জাগ্রত হবে, অন্তরে জাগ্রত হবে, আল্লাহ আমাকে অনেক অনেক ভালো রেখেছেন। সুবহানাল্লাহ।